গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমরা রেডি হয়েছি এক জায়গায় যাব বলে, বাট কোথায় যাব সেটা আমি তোমাদেরকে এখন বলবো না। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, পরে জানতে পারবে। আর একটা কথা বলছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন। তো অনেকটা দূর যাওয়ার আছে, তো সেটা তোমরা ভিডিওর মাঝখানে জানতে পারবে যে কোথায় যাচ্ছি। তো গাইস চলো এখন যাওয়া যাক। একটু পরে আমাদের ট্যাক্সি আসবে, তো তখনই বেরোবো। এখন বাজে 10টা, তো আর একটু পরেই ট্যাক্সি আসবে, সকাল 10টা। আর দুদিন ধরে এখানে কলকাতাতে খুব বৃষ্টি হয়েছে, বাট আজকে একদম কড়কড়া রোদ উঠেছে। তো ভালোই হয়েছে, কারণ আমরা যাব আর বৃষ্টি হলে খুবই অসুবিধা হতো। তো চলো এখন তাহলে যাওয়া যাক, আর বেশি বকবক করছি না কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো গাইজ এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, এখন অবধি ট্যাক্সি আসেনি। তো গাইজ আমাদের দাঁড়িয়েছিলাম, তো এক্ষুনি ট্যাক্সি এলো, এই যে ট্যাক্সি। তো এটা হচ্ছে একটা, আর একটা আসবে। আর এখনই আমরা যাব। এখন বাজে কটা যেন 10:30। তো একদম টাইমে আছি। আর বেলা 1টায় ট্রেন, তোমাদেরকে তো একটু আগে বলেইছিলাম। তো চলো এখন সব লাগেজগুলো ট্যাক্সিতে তুলি, তারপরে যাওয়া যাক। আর এদিকে দেখো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি আর এখন রয়েছি ট্যাক্সিতে। তো হাওড়া স্টেশন যেতে আরও 20-25 মিনিট মতো লাগবে, যেহেতু সামনে একটু জ্যাম রয়েছে। তো চলো গাইজ এখন যাওয়া যাক তাহলে। চলে এসেছি হাওড়া স্টেশনে। তো এইমাত্র জাস্ট ট্যাক্সি থেকে নামলাম, এখন যাব স্টেশনের ভিতরে। তো আমাদের তো 1টার সময় গাড়ি আছে, তো এখন ভিতরে যাওয়া যাক গাইজ। আর এদিকে দেখো গাইজ, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের ভিতরে, বাট এখনও অবধি প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেয়নি। তো সেই কারণেই এখন এখানে ওয়েট করছি, একটু পরে হয়তো দেবে। প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল আর আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে। তো আমরা একটু পরে লাঞ্চ করব। এখন প্রায় ওই 1টা মতো বাজে, আর ট্রেনও রাইট টাইমেই ছেড়েছে। গাইজ এখন আমরা সবাই মিলে লাঞ্চ করছি, আর লাঞ্চ আর ডিনার আমরা দুটোই বাড়ি থেকে প্রিপেয়ার করে এনেছি। তো সেই কারণে লাঞ্চ আর ডিনার আমাদের কোনো প্রবলেম হবে না। তো চলো এখন আমরা লাঞ্চটা সেরে নিই। আর একটু আগেই জাস্ট আসানসোল স্টেশন ক্রস করলো গাইস।
এখন আমরা পাটনা জাংশন ক্রস করছি গাইস, এই যে। আর এখন বাজে ওই 9:30 মতো বাজে। তো ট্রেনটা একটু লেট আছে, বাট দেখাচ্ছে টাইমে ঢোকাবে। তো আমাদের এখনও ডিনার হয়নি, এই একটু পরেই ডিনার করব। এখন বাজে রাত 10টা, আর এক্ষুনি আমরা ডিনার করব। তো চলো এখন ডিনারে কি কি করি তোমাদেরকে শেয়ার করব। আর প্রচুর ঘুম পেয়েছে, তো ডিনার করে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়বো। তো চলো আজকে ডিনারে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি। তো গাইস, এই হচ্ছে আজকে রাতের ডিনারে আছে লুচি, সুজি আর মিষ্টি। তো চলো ফটাফট ডিনারটা করে ঘুমিয়ে পড়ি, কারণ প্রচুর ঘুম পেয়েছে। তো গাইস, ডিনার তো হয়ে গেছে আমার, আর আমি এখন ঘুমিয়ে পড়বো, কারণ প্রচুর ঘুম পেয়েছে। তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে কাল সকালে। তো চলো আজকের মতো গুড নাইট। গাইজ, এখন বাজে রাত 2:45, আর আমার এক্ষুনি ঘুম ভাঙলো, মাঝখানে ঘুম ভেঙেছে। আর এইটা হচ্ছে বারাণসী স্টেশন। তো হঠাৎ বারাণসী স্টেশনে ঘুম ভাঙলো, তো সেই কারণে ভাবলাম যে ঘুম যখন ভেঙেইছে তোমাদের সঙ্গে একটু বারাণসী স্টেশনটা শেয়ার করে দিই। তো এইটাই হচ্ছে বেনারস স্টেশনটা অনেকটাই বড়, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমরা একটু দেখে নিও গাইজ। গাইস, আমি তো এই জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে ওই 8:30 মতো। তো কালকে মাঝরাতে একটু ঘুম ভেঙেছিল, তখন ট্রেন ছিল বারাণসী স্টেশনে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, তোমরা দেখেছো। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে গাইস। তো আমার তো ফ্রেশ হওয়া হয়ে গেছে, ব্রাশও করে নিয়েছি, আর এখন করছি আমি ব্রেকফাস্ট। আর আজকের ব্রেকফাস্টে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। রুটি আছে, সুজি আছে, আর কলা আছে। তো এইটাই আমি আজকে ব্রেকফাস্ট করব। তো চলো এখন খেয়ে নিই আগে। ব্রেকফাস্ট তো করেছি প্রায় অনেকক্ষণই হয়ে গেছে, বাট তার মাঝখানে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর এখন ট্রেন রয়েছে বারেলি স্টেশনে, আর এখন দুপুরও হয়ে গেছে। তো একটু পরেই আমরা লাঞ্চ করব। এদিকে দেখো গাইজ, আমাদের লাঞ্চ চলে এসছে। তো আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, তো এইমাত্র জাস্ট দিয়ে গেল ভেজ থালি। তো চলো এর মধ্যে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো গাইজ, এই প্লেটটার মধ্যে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে রয়েছে রাইস, তার সাথে রয়েছে এই প্যাকেটটার মধ্যে আচার টাইপের সামথিং কিছু, স্পুন রয়েছে, রায়তা রয়েছে, কাবুলি চানার তরকারি রয়েছে, আর রয়েছে হচ্ছে কড়াই পনির, আর তার সাথে রয়েছে ডাল, আর এই প্যাকেটটার মধ্যে রয়েছে 2 পিস পরোটা। তো গাইজ, আমাদের তো লাঞ্চ হয়ে গেছে, আর একটু পরেই আমরা নামবো, কারণ এই স্টেশনটার পরেই হচ্ছে হরিদ্বার। তো 26 ঘন্টার জার্নি শেষ হবে আর কিছুক্ষণ পর। তো এই যে স্টেশনটা দেখছো লস্কর, তো এটার পরেই হচ্ছে হরিদ্বার। তো আমাদের তো এই দেখো সব প্যাকিং হয়ে গেছে, মানে যা যা ট্রেনে বের করেছিলাম সব কিছু আবার প্যাক করে নিয়েছি। তো একটু পরে আমরা নামছি গাইজ। তো 26 ঘন্টার জার্নি ফাইনালি শেষ হলো। আর এতটা টাইম আমি কোনো দিনও জার্নি করিনি, এটাই আমার ফার্স্ট যে আমি এতটা সময় জার্নি করছি। 26 ঘন্টার জার্নি ফাইনালি শেষ হলো গাইজ। আমি আজ অবধি এতটা টাইম কোনো দিনও জার্নি করিনি, এটা ফার্স্ট টাইম। মাঝখানে একটু অধৈর্য হয়ে গেছিলাম, বাট এখন খুব ভালো লাগছে। তো আমি পৌঁছে গেছি হরিদ্বার, আর আমরা এই ট্রেনটা করে এসেছি, এই পিছনে যে ট্রেনটা দেখছো এটা করে আমরা এসেছি।
এই ট্রেনটার নাম হচ্ছে কুম্ভ এক্সপ্রেস গাইস। তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, ওটা বলছি শোনো। এই কুম্ভ এক্সপ্রেসের ট্রেনটার খাবার খুবই ভালো। আমি আগে জানতাম যে ট্রেনের খাবার অতটা ভালো হয় না, বাট এখন বুঝলাম যে সব ট্রেনের খাবার মানে খারাপ হয় না, কিছু কিছু ট্রেনের খাবার খুবই ভালো হয়। আর তার মধ্যে এই একটা কুম্ভ এক্সপ্রেস। তো এই কুম্ভ এক্সপ্রেস ট্রেনের খাবারটা খুবই ভালো, আর যেটা হাওড়া থেকে দেহরাদূন অবধি যায়। তো এই ট্রেনটার খাবার খুবই ভালো। তোমরা যখনই হরিদ্বার আসবে বা দেহরাদূন যাবে, তো তোমরা এই ট্রেনটার খাবার ট্রাই করতে পারো, খুবই ভালো খাবার। তারপর গাইজ আমাদেরকে তো 3:50 ট্রেন নামিয়ে দিয়েছে, বাট আমরা তো মানে স্টেশনে রিটায়ারিং রুমে থাকবো, তো সন্ধে 8টার আগে আমরা রুম পাবো না। তো সেই কারণে ভাবলাম এতক্ষণ স্টেশনে বসে থেকে কি করব, তো চলো গঙ্গা আরতি দেখে আসা যাক। বাট যাচ্ছি, কতটা কি দেখতে পারবো জানি না গঙ্গা আরতি, কারণ এখন বাজে বিকেল 4:30। আর হরকি পৌরি ঘাটে যেখানে গঙ্গা আরতি হয়, ওখানে নাকি দুপুর 2টো থেকে মানে লোক জায়গা নিয়ে বসে থাকে গঙ্গা আরতি দেখবে বলে। তো যাচ্ছি, যতটা যেটুকু দেখতে পারবো, না হলে অন্য আরেক দিন যাবো। গাইজ আজকের ভিডিওটা এই অবধি, আর এইটাই হচ্ছে হরিদ্বার স্টেশন। তো আমরা তো রয়েছি হরিদ্বার স্টেশনের রিটায়ারিং রুমে। তো চলো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। যদি তোমাদের আজকের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো গাইজ।